আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন পশ্চিমবঙ্গ সহ সমগ্র ভারতবর্ষেই 22শে সেপ্টেম্বর থেকে জিনিসপত্রের দাম অনেক ক্ষেত্রে কমে যাবে, অনেক ক্ষেত্রে বেড়ে যাবে। নতুন জিএসটি স্ল্যাব লাগু হচ্ছে। এর ফলে কোন কোন জিনিসের দাম কমতে চলেছে, মোবাইল রিচার্জ থেকে শুরু করে বাড়ি তৈরির ইট, বালি, সিমেন্ট, টাইলস বা নিত্য প্রয়োজনীয় জিনিস, এছাড়াও মোবাইল রিচার্জ বা মোবাইল ফোন, এছাড়াও টিভি, এসি ইত্যাদি ইত্যাদি কোন কোন জিনিসের দাম কমতে চলেছে, বর্তমানে আপনারা জিনিস কিনবেন কিনা, কবে থেকে জিনিস কিনলে আপনারা সুবিধা পাবেন, কোন কোন জিনিসের দাম বাড়তে চলেছে, এই সমস্ত বিষয়গুলো আপনাদের সামনে আমরা আজকের এই ভিডিওতে ক্লিয়ার করে জানিয়ে দেব। অবশ্যই ভিডিওটি আপনাদের কাছে উপকারে আসবে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দেবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না। দেখুন, এখানে প্রথমেই বলা হচ্ছে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্রে বড় সাশ্রয়। আপনারা দৈনন্দিন যে সকল জিনিসগুলো ব্যবহার করেন তার মধ্যে ধরুন টুথব্রাশ, শেভিং ক্রিম, হেয়ার অয়েল, শ্যাম্পু, টুথপেস্ট, এছাড়াও টয়লেট সাবান বার, এই সকল যে নিত্য প্রয়োজনীয় জিনিস, এর কিন্তু আগে জিএসটি ছিল 18%, বর্তমানে সেটা কমিয়ে করে দেওয়া হয়েছে 5%, মানে অনেকটাই কমানো হয়েছে। এবার মাখন, ঘি, চিজ এবং দুগ্ধজাত স্প্রেড, যে সকল জিনিসগুলো আপনারা ব্যবহার করতেন তার আগে জিএসটি ছিল 12%, করা হলো 5%। এছাড়াও নমকিন, ভুজিয়া, মিক্সচার, এই ধরনের খাদ্যের 12% আগে জিএসটি ছিল, বর্তমানে করা হলো 5%। বাসনপত্র, বিভিন্ন ধরনের বাসনপত্র, থালা, বাটি, গ্লাস ইত্যাদি ইত্যাদি, সেই সকল বাসনপত্রেরও জিএসটি ছিল আগে 12%, সেটা কমিয়ে করা হলো 5%। এছাড়াও শিশুদের ফিডিং বোতল, ন্যাপকিন, এই সকল যে পণ্যের তার 12% আগে জিএসটি ছিল, সেটা কমিয়ে বর্তমানে করা হচ্ছে 5%। সেলাই মেশিন এবং যন্ত্রাংশ, এই সকল যে জিনিসপত্র তার 12% জিএসটি ছিল, সেটা কমিয়ে 5% করা হলো। এছাড়াও যানবাহন এখন আরও সাশ্রয়ী। তো এখানে কি কি যানবাহন সাশ্রয়ী হচ্ছে না, পেট্রোল এবং পেট্রোল হাইব্রিড, এছাড়াও এলপিজি, সিএনজি গাড়ি, মানে পেট্রোলে যে গাড়িগুলো চলে বা এলপিজিতে যে গাড়িগুলো চলে, সিএনজিতে যে গাড়িগুলো চলে, দিয়ে বলেছে অধিক নয় 1200 সিসি, মানে 1200 সিসির বেশি নয় যে সকল গাড়িগুলো, ও 4000 মিমির বেশি নয় যে সকল গাড়িগুলো, সেই সকল গাড়িগুলোর ক্ষেত্রে এগুলো প্রযোজ্য হচ্ছে। আগে জিএসটি দিতে হতো 28%, সেটা কমিয়ে 18% করা হচ্ছে, মানে 10% কিন্তু কমানো হচ্ছে, 10% দাম কিন্তু কমে যাবে। এছাড়াও 3 চাকার যানবাহন, 3 চাকার যেমন অটো রয়েছে, হ্যাঁ, তারপর টোটো রয়েছে, এছাড়াও আরও অনেক যানবাহন রয়েছে 3 চাকার, সেই সকল 3 চাকার যানবাহনের আগে 28% জিএসটি ছিল, এখন 18% করা হচ্ছে। এবং মোটরসাইকেল 350 সিসি এবং তার নিচে যে সকল গাড়িগুলো রয়েছে তার আগে 28% জিএসটি ছিল, সেটা 18% করা হয়েছে। এর ফলে কোন কোন বাইকের কত টাকা দাম কমতে চলেছে, টিভিএস বলুন, বাজাজ বলুন, বা ইয়ামাহা বলুন, বা রয়্যাল এনফিল্ড বলুন, আমরা সেগুলো বিস্তারিত লিস্ট পরে দেখাচ্ছি, ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন। তারপর বলেছে ডিজেল ও ডিজেল হাইব্রিড গাড়ি অধিক নয় 1500 সিসি ও 4000 মিমি, অর্থাৎ 1500 সিসি এবং 4000 মিমির বেশি নয়, এই ধরনের গাড়িগুলো যেগুলো ডিজেলে চলে, সেই সকল গাড়ির 28% আগে জিএসটি ছিল, সেটা করা হলো 18%। তারপর পণ্য পরিবহনের জন্য মোটরযান, মানে যাত্রী পরিবহন বা পণ্য পরিবহনের জন্য যে সকল মোটরযান, তার কিন্তু আগে 28% জিএসটি ছিল, এখন সেটা 18% করা হলো। এবার কৃষক এবং কৃষিক্ষেত্রের উন্নয়ন, এখানে বলা হচ্ছে যে ট্র্যাক্টর, টায়ার, চাষের যন্ত্র, বিভিন্ন রকম কৃষিকাজের যন্ত্র রয়েছে, ট্র্যাক্টরের, টায়ার, আরও বিভিন্ন ধরনের চাষের যন্ত্র, সেই সকল যন্ত্রপাতির দাম আগে 18% জিএসটি দিয়ে কিনতে হতো, সেটা কমানো হলো 5%। ট্র্যাক্টরের দাম সেটা 12% জিএসটি দিয়ে আগে কিনতে হতো, এখন সেটা 5% করা হলো। এর ফলে ট্র্যাক্টরের দামও কিন্তু অনেকটাই কমে যাবে। এছাড়াও কৃষকরা যে সার, কীটনাশক ব্যবহার করে চাষের জন্য, সেই জিএসটিটা আগে দিতে হতো 12%, সেটা 5% কমানো হলো। এর ফলে যে আপনারা কীটনাশক এবং সার কিনেন সেগুলোর দামও অনেকটাই কমবে। তারপর স্প্রিংলার, ড্রিপ ইরিগেশন, মানে সেচের যন্ত্রপাতি যেগুলো কিনতো কৃষকরা, তারও কিন্তু 12% আগে জিএসটি ছিল, সেটা করা হলো 5%। এছাড়া মাটি প্রস্তুতি, চাষাবাদ, ফসল সংগ্রহ, এছাড়াও থ্রেসিংয়ের জন্য কৃষি এবং উদ্যান ও ফরেস্ট্রির যে যন্ত্রপাতিগুলো, সেগুলো 12% জিএসটি দিয়ে কিনতে হতো, সেটা করা হলো 5%। এছাড়াও সাধ্যের মধ্যে খরচে শিক্ষা ব্যবস্থাতেও বেশ কিছু খরচ কমানো হয়েছে জিএসটি, যেমন মানচিত্র, চার্ট এবং গ্লোব, এগুলো কিন্তু ছাত্রছাত্রীদের বা বিদ্যালয়কে কিনতে হয়, তো
তো এগুলোর দামও কিন্তু আগে 12% জিএসটি দিয়ে কিনতে হতো, এখন সেটা 0% করে দেওয়া হয়েছে, অর্থাৎ জিএসটি কিন্তু তুলে দেওয়া হয়েছে একদম পুরো 0। এছাড়াও পেন্সিল, শার্পনার, শ্রেয়ন, এছাড়াও প্যাস্টেল, এই সকল পণ্যের আগে 12% জিএসটি ছিল, বর্তমানে 0% করে দেওয়া হয়েছে। এছাড়াও এক্সারসাইজ বুক, নোটবুক, মানে বিভিন্ন ধরনের খাতা যেগুলো হয়ে থাকে বা নোটবুক যেগুলো হয়ে থাকে, তারও কিন্তু 12% জিএসটি দিয়ে আগে কিনতে হতো, এখন 0% করা হয়েছে। ইরেজার, লেড মুছার যে ইরেজার, তো সেই ইরেজারের দাম আগে 12% ছিল, এখন কিন্তু 0% জিএসটি করে দেওয়া হয়েছে। এবার দেখুন স্বাস্থ্য পরিচর্যার ক্ষেত্রে স্বস্তি। তো কি কি বিষয়ে এবার কমানো হয়েছে এখানে? ব্যক্তিগত স্বাস্থ্য এবং জীবন বীমা, মানে এলআইসি বা বিভিন্ন ধরনের আপনারা পলিসি করেন, বিমা করেন, সেই ধরনের ক্ষেত্রে, বা ব্যক্তিগত কোনো আপনি স্বাস্থ্য বিমা করছেন সেই সকল ক্ষেত্রে, বা হেলথ ইন্স্যুরেন্স নিচ্ছেন সেই সকল ক্ষেত্রে কিন্তু আগে জিএসটি ছিল 18%, সেটা এখন কমিয়ে 0% করা হয়েছে, অর্থাৎ আর আমাদেরকে কোনো জিএসটি দিতে হবে না। প্রিমিয়াম যখন আপনারা দেবেন, এলআইসি বলুন বা বিভিন্ন ধরনের পলিসির বলুন, কোনো আর প্রিমিয়াম দিতে হবে না। থার্মোমিটারে আগে 18% জিএসটি ছিল, সেটা 5% করা হয়েছে। সমস্ত ডায়াগনস্টিক কিট এবং রিএজেন্ট, এনাদের ক্ষেত্রে 12% আগে জিএসটি ছিল, সেটা কমিয়ে 5% করা হয়েছে। এছাড়াও গ্লুকোমিটার এবং টেস্ট স্ট্রিপ, এদের ক্ষেত্রে 12% আগে জিএসটি ছিল, 5% করা হয়েছে। এছাড়াও কারেক্টিভ চশমা, তো চশমার ক্ষেত্রেও কিন্তু এখানে জিএসটি কমানো হয়েছে, আগে 12% জিএসটি ছিল, সেটা 5% করা হয়েছে, তার মানে চশমাও কিন্তু সস্তা হবে। এবার ইলেকট্রিকের সরঞ্জাম, এয়ার কন্ডিশনার, এসি, যারা এসি কিনতেন বা এসি লাগাবেন বলে ভাবছেন তাদের জন্য খুশির খবর, 28% আগে জিএসটি ছিল, সেটা 10% কমিয়ে করা হয়েছে 18%। এছাড়াও টেলিভিশন 32 ইঞ্চির বেশি টিভি, যারা 32 ইঞ্চির বেশি যে সকল টিভিগুলো রয়েছে, এলইডি, এলসিডি সমস্ত টিভির ক্ষেত্রেই আগে 28% জিএসটি ছিল, মানে এখন করা হলো 18% জিএসটি। তার মানে যারা 32 ইঞ্চির বেশি টিভি কিনবেন তারা কিন্তু এই লাভটা পাবেন। 32 ইঞ্চির কম টিভি কিনলে কিন্তু এই সুবিধাটা পাবেন না। 32 ইঞ্চির কম টিভি কিনলে আগে যেমন 28% জিএসটি ছিল সেরকমই কিন্তু থাকবে। তারপর মনিটর, কম্পিউটারের যে মনিটর, এছাড়াও প্রজেক্টর, এনাদের ক্ষেত্রে 28% আগে জিএসটি ছিল, এটা কমে 18% করা হয়েছে। এছাড়াও ডিশ ওয়াশিং মেশিন, এনাদের ক্ষেত্রে 28% আগে জিএসটি ছিল, এখন কিন্তু সেটা 18% জিএসটি করা হয়েছে। এবার দেখুন বিভিন্ন কোম্পানি তাদের পণ্যের কীরকম দাম হবে তার রেট চার্ট কিন্তু প্রকাশ করেছে। 22 সেপ্টেম্বর থেকে যে নতুন জিএসটি লাগু হবে সেখানে কি কি বলা হচ্ছে না, 340 মিলিলিটারের ডাব শ্যাম্পুর বোতলের দাম 490 টাকা থেকে কমে হবে 435 টাকা। 200 গ্রাম জারের হরলিক্সের দাম 130 টাকা থেকে কমে হবে 110 টাকা। 200 গ্রাম কিষান জামের দাম এখন 90 টাকা, সেটা কমে হবে 80 টাকা। 75 গ্রাম লাইফবয় সাবানের দাম 68 টাকা, সেটা কমে হবে 60 টাকা। 355 মিলিমিটারের ক্লিনিক প্লাস শ্যাম্পুর দাম 393 টাকা, সেটা কমে হবে 340 টাকা। 350 মিলিলিটারের সানসিল্ক ব্ল্যাক শাইন শ্যাম্পুর দাম 430 টাকা, সেটা কমে হবে 370 টাকা। তারপর 75 গ্রাম ডাব সিরামের দাম 45 টাকা, সেটা কমে হবে 40 টাকা। এছাড়াও লাইফবয় সাবান একসঙ্গে যখন আপনারা 4টা কিনেন 75 গ্রামের 68 টাকা দিয়ে কিনতে হয়, সেটা কমে হবে 60 টাকা। লাক্স সাবান একসঙ্গে যখন 4টা কিনেন 75 গ্রামের, তো সেটার দাম ছিল 96 টাকা, সেটা কমে হবে 85 টাকা। এছাড়াও 150 গ্রাম ক্লোজআপ টুথপেস্টের দাম 145 টাকা থেকে কমে হবে 129 টাকা। 9 গ্রাম ল্যাকমি 9 to 5 PM কম্প্যাক্টের দাম 675 টাকা, সেটা কমে হবে 599 টাকা। 850 গ্রাম কিষান কেচাপের দাম 100 টাকা, সেটা কমে হবে 93 টাকা। এছাড়াও 400 গ্রাম হরলিক্স ইউমেনের দাম 320 টাকা, সেটা কমে হবে 284 টাকা। 75 গ্রাম ব্রু কফির দাম 300 টাকা, সেটা কমে হবে 270 টাকা। এবং 67 গ্রাম নোর টমেটো স্যুপের দাম 65 টাকা, সেটা কমে হবে 55 টাকা। 250 গ্রাম হেলম্যান রিমেল মেয়োনিজের দাম 99 টাকা, সেটা কমে হবে 90 টাকা। এছাড়াও 200 গ্রাম বুস্টের দাম 124 টাকা, সেটা কমে হবে 110 টাকা করে। তেমন আপনারা বুঝতে পারছেন যে জিনিসপত্রের দাম কীরকম হারে কমতে চলেছে। তো এগুলো যেরকম দাম বেশি, জিনিসের দামগুলো যদি বেশি হয় জিনিসের, তাহলে কিন্তু জিএসটিটা যখন তার ক্ষেত্রে লাগু হবে তখন কিন্তু দামটা
কম হবে। আর ধরুন একটা 5 টাকা দামের জিনিস বা 10 টাকা দামের জিনিস, সেক্ষেত্রে জিএসটি যখন লাগু হবে সেক্ষেত্রে দাম মানে কমবেও না, খুব একটা কমবেও না, ধরুন 50 পয়সা বা 20 পয়সা, সেগুলো তো কমানো সম্ভব নয়। তো সেক্ষেত্রে কিন্তু পরিমাণটা সাময়িক কিছুটা বাড়িয়ে দেওয়া হবে। ধরুন আপনি 5 টাকার কুরকুরে কিনছিলেন, তো 5 টাকার কুরকুরে তার ক্ষেত্রে যদি জিএসটি লাগু হয় সেক্ষেত্রে মানে একদম অল্প সংখ্যক কমছে, সেই কমানোটা তো দাম হিসেবে নেওয়া যাবে না। তো সেক্ষেত্রে হয়তো সেই যেটুকু কমছে সেটুকু পরিমাণে বাড়িয়ে ওই 5 টাকাই রাখবে, পরিমাণটা বাড়িয়ে দিয়ে আপনাদেরকে পরিষেবা দেওয়া হবে। কম দামের ক্ষেত্রে এগুলো আপনাদেরকে বললাম। এবার দেখুন এক নজরে তাহলে দেখে নেওয়া যাক যে নতুন জিএসটিতে কোন কোন জিনিসের দাম বাড়লো, কোন কোন জিনিসের দাম কমলো, কী কী সস্তা হলো। মাখন, ঘি, পনির, দুগ্ধজাত পণ্য, রুটি, পরোটা, শুকনো বাদাম, মাংস, জ্যাম, ফলের জেলি, কোমল নারকেল জল, নিমকি, বিস্কুট, আইসক্রিম, পেস্ট্রি, 350 সিসির কম ক্ষমতাসম্পন্ন মোটরসাইকেল, ছোট গাড়ি এবং 3 চাকার গাড়ি, এসি, ডিশওয়াশার এবং টিভি, বিভিন্ন তামাক পাতা, বিড়ির দামও কিন্তু কমানো হয়েছে, সিগারেটের দাম বাড়ানো হয়েছে, বিড়ির দাম কমানো হয়েছে। তারপর জীবন বিমা, স্বাস্থ্য বিমা, বাদাম, পেস্তা, হ্যাজেলনাট, কাজু, খেজুর, পরিশোধিত চিনি, চিনির সিরাপ, টফি, ক্যান্ডি, উদ্ভিজ তেল, পশুর চর্বি, ভোজ্য স্প্রেড, সসেজ, মাংস তৈরি, মাছের পণ্য, মল্ট, নির্যাসযুক্ত প্যাকেটজাত খাবার, এই সকলের দাম কিন্তু সস্তা হয়েছে। আরও যে সকল সস্তা হয়েছে আমি সেগুলো একটু পরেই আলোচনা করছি, যেমন সিমেন্ট, রড, রিচার্জের দাম, মোবাইল বিল ইত্যাদি ইত্যাদি নিয়ে কী কী খবর আছে, সোনা বা রূপো, সেগুলো নিয়েও আলোচনা করব, দেখতে থাকুন ভিডিওটা। আর কী কী জিনিস দামি হলো না, এখানে বলা হচ্ছে বিলাসবহুল গাড়ি, মোটরসাইকেল, তারপর প্রাইভেট জেট, মোটরসাইকেল মানে 350 সিসির বেশি যে সকল মোটরসাইকেল সেগুলোর ক্ষেত্রে, প্রাইভেট জেট, তারপর রেসিং কার, পান মশলা, তারপর বাড়তি চিনি মিশ্রিত পানীয়, কার্বনযুক্ত পানীয়, সিগারেট, চুরুট, তামাকজাত যাবতীয় পণ্য, কয়লা, 1200 সিসির বেশি ক্ষমতাসম্পন্ন পেট্রোল গাড়ি এবং 1500 সিসির বেশি ক্ষমতাসম্পন্ন ডিজেল গাড়ি, এই সকলের দাম কিন্তু বাড়ানো হচ্ছে নতুন জিএসটি স্ল্যাব চালু হওয়ার পর থেকে। এবার অনেকেই আপনারা জানতে চাইছেন যে নতুন জিএসটির আওতায় পেট্রোল ডিজেল কি আসছে, সরকার কি বলল, অর্থাৎ পেট্রোল ডিজেলের দাম কি কমবে 22শে সেপ্টেম্বরের পর থেকে। জিএসটি সংস্কারের পর থেকে এই নিয়ে উঠছে বিভিন্ন কথা। বহু বছর ধরেই পেট্রোল ডিজেলকে জিএসটির আওতায় আনা হবে বলে জানিয়েছে মোদী সরকার, যদিও কোনো না কোনো কারণে থমকে গিয়েছে এই কাজ, যার ফলে দাম কমেনি পেট্রোল ডিজেলেরও। এবার জিএসটি 2.0 আনার পর এ বিষয়ে মুখ খুলল সরকার। কবে কমবে পেট্রোল ডিজেলের দাম? জিএসটি সংস্কারের আওতায় 22শে সেপ্টেম্বর থেকে দেশে অনেক নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমতে চলেছে। এর ফলে সাধারণ মানুষ উপকৃত হবেন। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো পেট্রোল ও ডিজেলের দাম আকাশছোঁয়া থাকা সত্ত্বেও কেন তাদের জিএসটির আওতায় আনা হচ্ছে না। দেশের অনেক শহরে পেট্রোলের দাম প্রতি লিটার 100 টাকার বেশি ছাড়িয়ে গিয়েছে, পাশাপাশি ডিজেলের দামও প্রতি লিটারে 90 টাকা পেরিয়েছে। ক্রমবর্ধমান দামের কারণে পেট্রোল ও ডিজেলকে জিএসটির আওতায় না আনার কারণও সামনে এসেছে। এই কারণে পেট্রোল এবং ডিজেলকে জিএসটির আওতায় আনতে পারছে না বা আনছে না। কী কারণ না, এর জবাবে সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস অর্থাৎ সিবিআইসি এর চেয়ারম্যান সঞ্জয় কুমার আগরওয়াল বলেছেন, বর্তমানে পেট্রোল ও ডিজেলকে জিএসটির আওতায় আনা সম্ভব নয়, কারণ তাদের উপর মূল্য সংযোজন করে ভ্যাট আরোপ করা হয়। এর ফলে কেন্দ্রীয় আবগারি শুল্কের আকারে রাজ্যগুলি পাশাপাশি কেন্দ্রীয় সরকারেরও ভালো পরিমাণ রাজস্ব পায় এই পেট্রোল ডিজেলকে বিক্রি করে। কি বলছে সরকার? সংবাদ সংস্থা IANS এর সঙ্গে আলাপচারিতার সময় তিনি বলেন, বর্তমানে পেট্রোল এবং ডিজেলের উপর কেন্দ্রীয় আবগারি শুল্ক এবং মূল্য সংযোজন কর অর্থাৎ ভ্যাট আরোপ করা হয়। এই দুটি পেট্রোলিয়াম পণ্যই রাজ্যগুলিকে ভ্যাট আকারে এবং কেন্দ্রীয় সরকারকে কেন্দ্রীয় আবগারি শুল্ক আকারে পর্যাপ্ত রাজস্ব দেয়। মানে কেন্দ্র সরকারকেও টাকা এনে দিচ্ছে, রাজ্য সরকারকেও টাকা এনে দিচ্ছে এই পেট্রোল ডিজেল বিক্রির ফলে, কারণ এখানে ভ্যাট আরোপ করা রয়েছে, আবগারি শুল্ক আরোপ করা রয়েছে, সেই কারণে। সঞ্জয় কুমার আগরওয়াল আরও বলেন, রাজস্বের দিকে তাকালে বর্তমানে এই পণ্যগুলিকে জিএসটির আওতায় আনা সম্ভব নয়। গত সপ্তাহে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছিলেন যে কেন্দ্রীয় সরকার ইচ্ছাকৃতভাবে জিএসটি কাউন্সিলের প্রস্তাবে পেট্রোল এবং ডিজেলকে অন্তর্ভুক্ত করেনি। পেট্রোল ডিজেল জিএসটির অন্তর্ভুক্ত করা নিশ্চিত ছিল। এর আগে কিন্তু এরকমটাই জানিয়েছিলেন যে পেট্রোল ডিজেলকেও জিএসটির মধ্যে অন্তর্ভুক্ত করা হবে। তো এ বিষয়ে অর্থমন্ত্রী সীতারামন কি বলেন না, রাজ্যগুলির সম্মতির উপর তাদের কাউন্সিলে করের হার নির্ধারণ করতে হয়। সিদ্ধান্ত নেওয়ার পরে এটি আইনে অন্তর্ভুক্ত করা হয়। 2017 সালের জুলাই মাসে কার্যকর হওয়া জিএসটি তখন থেকেই পেট্রোল, ডিজেল এবং অ্যালকোহলযুক্ত পানীয়ের মতো পণ্যগুলিকে তার আওতা থেকে বাদ দিয়েছিল।
এই পণ্যগুলি আবগারি শুল্ক এবং ভ্যাটের মাধ্যমে কেন্দ্রীয় এবং রাজ্য উভয় সরকারের জন্য রাজস্বের একটি প্রধান উৎস। অনেক রাজ্যের জন্য তারা তাদের কর রাজস্বের 25 থেকে 30% বেশি অবদান রাখে। মানে অনেক রাজ্য কিন্তু এই পেট্রোল ডিজেল বিক্রি করে 25 থেকে 30% তাদের রাজ্যের যে আয় হয়, জিএসটি আয় হয়, সেটা কিন্তু ওই পেট্রোল ডিজেল থেকেই আসে। বা এমনি যে তাদের যে আয় হয়ে থাকে, প্রতিটা রাজ্যের যে আয় বিভিন্ন ট্যাক্স থেকে বা ভ্যাট থেকে, সেটা কিন্তু ওই পেট্রোল ডিজেল থেকে সব থেকে বেশি আসে। সেই কারণে যদি পেট্রোল ডিজেলকে জিএসটির মধ্যে অন্তর্ভুক্ত করা হয় তাহলে বিভিন্ন রাজ্যের আয় কিন্তু কমে যাবে বা কেন্দ্র সরকারের আয়ও কিন্তু কমে যাবে। সেই কারণে পেট্রোল ডিজেলকে জিএসটির আওতায় আনা হচ্ছে না। সুতরাং 22শে সেপ্টেম্বরের পর থেকে পেট্রোল ডিজেলের দাম কিন্তু কমছে না। যেমন বাজার দর রয়েছে বা যেমন বাজার দর সেই দিনে থাকবে, সেরকমই কিন্তু পেট্রোল ডিজেল আপনাদেরকে কিনতে হবে। এবার বর্তমানে সোনার দাম কিন্তু আকাশ ছোঁয়া, 1 লাখ পেরিয়ে গিয়েছে। রূপোর দামও 1 লাখের বেশি। তো সোনার উপর দাম কি জিএসটির আওতার মধ্যে পড়ছে? জিএসটি কমার ফলে সোনার উপর দাম কি কমবে 22 তারিখের পর থেকে? তো এই বিষয়টা আবার আলোচনা করছি। দেখুন, সোনার উপর এখন জিএসটি কত? গয়নার ক্ষেত্রে রয়েছে আলাদা নিয়ম। সোনা এবং রূপো এই দুটি ধাতু বরাবরই ভারতীয়দের কাছে শুধু গয়না নয়, বরং এক দারুণ বিনিয়োগের মাধ্যমও বটে। কিন্তু অনেকেই জানেন না যে গয়না কেনার সময় আপনাকে শুধু ধাতুর দামই নয়, বরং আরও অনেক অতিরিক্ত খরচ বহন করতে হয়, যা আপনার পকেট থেকে বেরিয়ে যায়। বিনিয়োগের কথা ভাবলে গয়না কেনা আপনার জন্য লাভজনক নাও হতে পারে। গয়না কেনার সময় আপনার পকেট থেকে কেন বাড়তি টাকা বেরিয়ে যায়? না, সোনা এবং রূপোতে কেন্দ্র করে আমাদের দেশে যে বিপুল পরিমাণ ব্যবসা হয়, তা থেকে সরকার বড় অঙ্কের রাজস্ব পায়। এর জন্য গ্রাহককে সরাসরি জিএসটিও দিতে হয়। ধাতুর উপর কি জিএসটি রয়েছে? না, সোনা বা রূপোর বাজার মূল্যের উপর 3% জিএসটি দিতে হয় গ্রাহককে। ধরা যাক 10 গ্রাম সোনার দাম 1 লক্ষ টাকা। এর উপর 3% জিএসটি বাবদ আপনাকে দিতে হবে আরও 3000 টাকা। তার মানে শুধু গয়নাটার উপরেই 3% জিএসটি কিন্তু দিতে হয় আপনাদেরকে। তার মানে এখন 3% জিএসটি কিন্তু গয়নাটার উপরেই রয়েছে। এছাড়াও গয়নার যে মজুরি বা মেকিং চার্জ, তার উপরও জিএসটি লাগে। গয়না তৈরির মজুরি বা মেকিং চার্জের উপর 5% জিএসটি নেওয়া হয়। বুঝতে পারছেন? যেমন উদাহরণস্বরূপ ধরুন, আপনি একটা সোনার চেন কিনেছেন, তো সেই সোনার চেনটার মেকিং চার্জ হচ্ছে 10,000 টাকা। 10,000 টাকা বানিয়ে নিয়েছে, মানে যেটাকে মেকিং চার্জ বলে। তো তবে এর উপর আরও 500 টাকা জিএসটি যোগ হবে। ঠিক আছে, ওই যে 10,000 টাকা চার্জ, মেকিং চার্জ, তার উপর 5% জিএসটি লাগু করলে 500 টাকা আরও হচ্ছে। তো সেই 500 টাকাটাও কিন্তু ওই গ্রাহকের উপরই কিন্তু চাপছে। তার মানে মোট কিন্তু 3% জিএসটি, আবার 5% জিএসটি, মানে 8% জিএসটি কিন্তু চেপে যাচ্ছে ডাইরেক্ট ইনডাইরেক্টভাবে। অর্থাৎ 1 লক্ষ টাকা মূল্যের যখন আপনি 10 গ্রামের সোনার গয়না কিনবেন, তখন কিন্তু আপনার মোট খরচ দাঁড়াবে 1,13,500 টাকা। ঠিক আছে, সোনার ওজনটার উপর আপনাকে 3% জিএসটি দিতে হচ্ছে, আবার মেকিং চার্জের উপর 5% জিএসটি আপনাকে দিতে হচ্ছে। এবার বিনিয়োগে ক্ষতি কিভাবে? না, যখন আপনি গয়না বিক্রি করবেন তখন এর দাম শুধুমাত্র ধাতুর বাজার মূল্য অনুযায়ী নির্ধারিত হবে। মানে আপনি যখন গয়নাটা বিক্রি করতে যাবেন তখন বর্তমানে যেরকম দাম থাকবে সেই অনুযায়ী কিন্তু আপনি বিক্রি করতে পারবেন। আপনি যে অতিরিক্ত জিএসটি এবং মেকিং চার্জ দিয়েছেন তা আর ফেরত আপনি পাবেন না। ফলে গয়না রূপে সোনা কেনা আদতে আপনার বিনিয়োগের অর্থকে সরাসরি ক্ষতিগ্রস্ত করে। ভারত সরকারের কাছে সোনা এবং রূপো একটি গুরুত্বপূর্ণ রাজস্বের উৎস। সরকার বছরে প্রায় 800 থেকে 900 টন সোনা আমদানি করে এবং এর উপর কাস্টম ডিউটি এবং জিএসটি থেকে বিপুল পরিমাণ অর্থ আয় করে। তবে দীর্ঘকাল ধরে এই শিল্পের সাথে যুক্ত ব্যক্তিরা দাবি করে আসছেন যে সোনা এবং রূপোর উপর জিএসটি 3% থেকে কমিয়ে 1% করা হোক, যাতে মানুষ আরও বেশি করে এই ধাতু কেনার উৎসাহিত হয়। তাই যদি আপনার উদ্দেশ্য কেবল বিনিয়োগ হয়, তবে গয়না না কিনে বরং সোনা বা রূপোর কয়েন বা বার অথবা ডিজিটাল গোল্ডে বিনিয়োগ করা অনেক বেশি লাভজনক হতে পারে। এতে আপনার বাড়তি মেকিং চার্জ এবং জিএসটির বোঝা অনেক কমে যাবে। সুতরাং বর্তমানে যে 22শে সেপ্টেম্বরের পর থেকে জিএসটি লাগু হচ্ছে, তো সেখানে কিন্তু সোনা বা রূপোর দামের জিএসটি কিন্তু কমানো হয়নি। আগে যেমন জিএসটি ছিল, যেটা আপনাদেরকে দেখালাম, এরকমই কিন্তু জিএসটি থাকবে। অর্থাৎ দাম কিন্তু কমছে না। যেরকম বাজার দর থাকবে সেই দিনে সোনার উপর, সেই অনুযায়ী আপনাদেরকে কিনতে হবে। অনেকেই মোবাইল ফোন কিনতে চান। মোবাইল ফোনের দাম এই জিএসটি কমার ফলে কমবে কি কমবে না, সে বিষয়টা আবার আলোচনা করছি। দেখুন, পুজোর মুখে ফোন কি সস্তা হলো? জানুন আসল সত্যিটা। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের ঘোষণা অনুযায়ী কর কাঠামোয় বড়সড় বদল এসেছে। কমে গিয়েছে স্ল্যাবের সংখ্যা, আরও সরলীকৃত হয়েছে জিএসটি বা পণ্য ও পরিষেবা কর।
22 সেপ্টেম্বর থেকে কার্যকর হচ্ছে নতুন নিয়ম। এতে দাম কমছে একাধিক ইলেকট্রনিক পণ্যের। কিন্তু আপনার কি মোবাইল কেনার পরিকল্পনা রয়েছে পুজোর আগে? আর সেই ক্ষেত্রে কি হবে বুঝতে পারছেন না তো? পুজোর আগে নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা থাকলে জেনে নিন, স্মার্টফোনের দামে কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। মোবাইল ফোনের উপর জিএসটি আগের মতোই 18% থাকছে। আগে 18% জিএসটি দিয়েই আপনাদেরকে ফোন কিনতে হতো, বর্তমানেও কিন্তু 18%ই থাকছে। একই থাকছে এই নিয়ম ল্যাপটপের ক্ষেত্রেও। যারা ল্যাপটপ কিনতে চাইছেন, ল্যাপটপের দামও ওই 18% জিএসটিতেই থাকছে। ফলে এই দুটি পণ্যের দাম কমার কোনো সম্ভাবনা নেই, ফোন বা ল্যাপটপ। তাহলে দাম কিসের কমছে না? দাম কমছে টিভি, এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, এগুলোর ক্ষেত্রে 28% জিএসটি ছিল, সেটা কিন্তু কমিয়ে 18% জিএসটি করা হচ্ছে। সুতরাং যারা স্মার্টফোন কিনবেন বলে ভাবছেন, আপনারা কিন্তু জিএসটির সুবিধাটা পাবেন না। তবে আপনারা জানেন যে 23 তারিখ থেকে অ্যামাজন, ফ্লিপকার্টে সেল আসবে। তো সেই সেলে অনেক স্মার্টফোনের দাম কিন্তু কমে যাবে। এছাড়াও সেখানে বিভিন্ন কার্ডের অপশানও আপনারা পাবেন, ব্যাংকের বিভিন্ন রকম অফারও পাবেন। তো সেখানে কিন্তু সেগুলোকে আপনি কাজে লাগালে অনেকটাই কিন্তু কম দামে স্মার্টফোন কিনতে পারবেন অ্যামাজন বা ফ্লিপকার্ট ওই প্ল্যাটফর্মগুলি থেকে। এবার আপনার একটা স্বপ্ন রয়েছে টু হুইলার বাইক কিনবেন, স্বপ্নের বাইক একটা কিনবেন, তাতেও কিন্তু জিএসটি অনেক কমে যাচ্ছে, অনেক দাম কমে যাচ্ছে। আপনারা অনেক সাশ্রয় করতে পারবেন। কোন কোম্পানি কত টাকা কোন মডেলের দাম কমালো সেগুলো এবার দেখাচ্ছি দেখুন। ভারতে টু হুইলার বাজারে ক্রেতাদের জন্য বড় সুখবর। উৎসবের মরশুমে ঠিক আগেই বাইক এবং স্কুটারের দামে বড়সড় পতন ঘটল। 29 সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়া নতুন জিএসটির হার অনুযায়ী এখন 350 সিসি পর্যন্ত টু হুইলারের উপর জিএসটি 28% থেকে কমিয়ে 18% করা হয়েছে। এর ফলে হোন্ডা, হিরো মোটরস, বাজাজ, ইয়াম্মা, এছাড়াও রয়্যাল এনফিল্ড, টিভিএসের মতো বড় সংস্থাগুলো তাদের বিভিন্ন মডেলের দাম কমিয়েছে। এবার দেখে নিন কোন কোন বাইক বা স্কুটারের দাম কমলো। না, হোন্ডা কোম্পানি প্রথমে আলোচনা করছি। হোন্ডা কোম্পানি দাম কমালো 18,000 টাকা পর্যন্ত। কোন কোন কোম্পানি কোন কোন মডেলের ক্ষেত্রে এবার দেখুন এখানে। হোন্ডা মোটরসাইকেল এছাড়াও স্কুটার ইন্ডিয়া, তাদের বিভিন্ন মডেলের দাম 5,662 টাকা থেকে 18,887 টাকা পর্যন্ত কমিয়েছে। অ্যাক্টিভা 110 মডেলটি 7,874 টাকা পর্যন্ত সস্তা হয়েছে। অন্যদিকে ডিও 110-এর দাম কমেছে 7,157 টাকা। এছাড়াও সিবি 350 হার্নেস, এছাড়াও সিবি 350 আরএস এবং সিবি 350-র মতো হাই অ্যান্ড মডেলগুলোতেও প্রায় 19,000 টাকা পর্যন্ত দাম কমানো হয়েছে। হিরো মোটরসও গ্রামে শহরে সবাই পাবে সুবিধা। হিরো মোটরস তাদের একাধিক জনপ্রিয় মডেলের দাম কমিয়েছে। যেমন স্প্লেন্ডার প্লাসের দাম কমেছে 6,820 টাকা, এইচএফ ডিলাক্সের দাম কমেছে 5,805 টাকা। অন্যদিকে এক্সট্রিম 250 আর এবং কারিজমা 210-এর মতো প্রিমিয়াম বাইকগুলোও যথাক্রমে 14,055 টাকা এবং 15,743 টাকা পর্যন্ত ছাড়ে মিলবে। এই দাম কমার ফলে বিশেষত গ্রামীণ এবং আধা শহরে এলাকার ক্রেতারা সব থেকে বেশি উপকৃত হবেন। এছাড়াও বাজাজ এবং কেটিএম, এই কিছু বাইকেরও কিন্তু দাম বেড়ে গিয়েছে। বাজাজ এবং কেটিএমের কিছু কিছু বাইকের দাম বেড়ে গিয়েছে। এখানে বলা হচ্ছে বাজাজ অটো তাদের কিছু মডেলের দাম 20,000 টাকা পর্যন্ত আবার কমিয়েওছে। তবে ডোমিনার 400, পালসার এনএস 400Z, এছাড়াও কেটিএম 390 সিরিজ, এছাড়াও থাম্ব, বাজাজ মডেলের মতো বড় যে সকল বাইকগুলো 350 সিসির বেশি মডেলের যে বাইকগুলো, তার কিন্তু দাম আগে যা ছিল তার থেকে 40% জিএসটি স্ল্যাবের আওতায় আসায় অনেক বেড়ে গেছে দাম। 40% মানে বুঝতে পারছেন 100 টাকায় 40 টাকা দাম বেড়ে যাবে। ঠিক আছে, তো 100 টাকায় 40 টাকা দাম বেড়ে যাচ্ছে মানে অনেকটাই কিন্তু মহার্ঘ হয়ে যাচ্ছে 350 সিসির বেশি যে বাইকগুলো ছিল সেগুলোর ক্ষেত্রে। এবার ইয়াম্মা স্পোর্টস বাইক বা স্কুটারের দামে বড়সড় ছাড় দিল। তো ইয়াম্মা তাদের জনপ্রিয় R15 মডেলে 17,581 টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে। MT-15 তার দাম কমেছে 15,000 টাকা। এছাড়াও FZS FI হাইব্রিড এবং FZX হাইব্রিড মডেলগুলোতে 12,000 টাকা পর্যন্ত সাশ্রয় হবে, 12,000 টাকা পর্যন্ত দাম কমানো হচ্ছে। এবং স্কুটারের মধ্যে RX 150 12,800 টাকা কমেছে। এছাড়াও রে ZR 7,700 টাকা, এছাড়াও ফ্যাসকিনো 8,500 টাকা সস্তা হয়েছে। আর রয়্যাল এনফিল্ড যারা নিতে চাইছেন ক্লাসিক মডেলের দাম কমেছে 22,000 টাকা। রয়্যাল এনফিল্ড যে ক্লাসিক মডেল, রয়্যাল এনফিল্ড তাদের 350 সিসি মডেলগুলোর উপর সরাসরি জিএসটি কমার সুবিধা দেবে। ক্লাসিক 350, হান্টার 350, তারপর মেট্রো 350-র মতো মডেলগুলোতে 22,000 টাকা পর্যন্ত দাম কমতে চলেছে। তবে হিমালয়ান 450,
তারপর গরিলা 450 এবং 650 সিসি মডেলগুলোর দাম বাড়বে, যেহেতু এগুলো 350 সিসির বেশি মডেল। আর টিভিএস সব মডেলেও তাদেরও কিন্তু দাম কমিয়েছে। তো এছাড়াও টিভিএসের যে বৈদ্যুতিক গাড়ি তাতেও কিন্তু আগে থেকেই 5% জিএসটি স্ল্যাবে রয়েছে তারা। তো বৈদ্যুতিক গাড়ির ক্ষেত্রে 5% জিএসটিতেই আপনারা কিনতে পারবেন, যারা বৈদ্যুতিক বাড়ি চার্জ দেওয়া গাড়িগুলো নিতে চাইছেন বা ব্যাটারি সিস্টেম যে গাড়িগুলো নিতে চাইছেন। এছাড়াও 350 সিসির নিচে হলে তার তো দাম তো 18% করা হয়েছে, তো সেই অনুযায়ী কিন্তু আপনারা গাড়িগুলো নিতে পারেন। যারা 22 সেপ্টেম্বরের গাড়ি নেবেন তো অবশ্যই 22 সেপ্টেম্বরের পরেই গাড়িগুলোকে নেওয়ার চেষ্টা করবেন, তার আগে নিলে কিন্তু আপনাদের বড় লসের সম্মুখীন আপনাদেরকে হতে হবে। এবার নিত্য প্রয়োজনীয় ঘরে ব্যবহার করা হয় যে এলপিজি সিলিন্ডার, তো সেই এলপিজি সিলিন্ডার 22 সেপ্টেম্বরের পরে নতুন জিএসটির আওতায় আসছে কিনা, এর দাম কমছে কিনা সেটা আলোচনা করছি। দেখুন, তো দাম বৃদ্ধির যে আতঙ্ক কাটিয়ে এবার সাধারণ মানুষ স্বস্তির খবর পেলেন। 22 সেপ্টেম্বর থেকে কার্যকর হচ্ছে নতুন জিএসটির হার। তবে বহু মানুষের মনে যে প্রশ্নটা ঘুরপাক খাচ্ছিল, এলপিজি সিলিন্ডারের দাম কি বাড়বে, এর উত্তর স্পষ্ট। গার্হস্থ্য এবং বাণিজ্যিক উভয় ক্ষেত্রে জিএসটির হার অপরিবর্তিত থাকছে। অর্থাৎ সম্প্রতি জিএসটি কাউন্সিলের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে গার্হস্থ্য এবং রান্নার গ্যাসের উপর বর্তমানে যে 5% জিএসটি আরোপিত হয় তা অপরিবর্তিত থাকবে। একইভাবে বাণিজ্যিক ব্যবহারের সিলিন্ডারের উপর জিএসটির হারও 18% বহাল থাকছে। অর্থাৎ নতুন হার কার্যকর হলেও এলপিজি সিলিন্ডারের দামে সরাসরি কোনো পরিবর্তন আসছে না। অর্থাৎ আগে যেরকম দাম ছিল সেরকমই দাম থাকবে, বা মাসের শেষে বা নতুন মাস যখন শুরু হয় তখন যেরকম দাম লাগু হবে সেরকমই দাম থাকবে। তো এগুলোকে কিন্তু এদের যে জিএসটি তা কিন্তু কমেনি। অর্থাৎ বাড়িতে যে গ্যাস ব্যবহার করা হয় বা বাণিজ্যিকভাবে যে গ্যাস ব্যবহার করা হয় তাতে কোনো জিএসটি কিন্তু কমেনি। এবার আপনি একটা স্বপ্নের বাড়ি তৈরি করবেন, বাড়ি তৈরির জন্য মেন যে উপাদান বালি, সিমেন্ট, রড, ইট, এগুলোর দাম কি কমলো, কত পার্সেন্ট কমলো সেটা আবার আপনাদের জন্য একটু আলোচনা করছি। দেখুন, তো সাধ্যের মধ্যে হবে নতুন বাড়ি। জিএসটি সংস্কারের পর বাড়ি বানানোর খরচ অনেকটাই সস্তা হতে চলেছে। বর্তমানে জিএসটির আওতায় 4টি স্ল্যাব রয়েছে, 5, 12, 18 এবং 28%। জিএসটি কর কাঠামো বদলের পর কেবল 2টি স্ল্যাব থাকবে, 5 এবং 18%। 5 এবং 18 থাকবে, মানে 12 এবং 28 সেটা তুলে দেওয়া হচ্ছে, 5 এবং 18% থাকবে। এছাড়াও একটা নতুন স্ল্যাব 40%-এরও চালু করা হয়েছে। তো এর ফলে সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র অনেক সস্তা হয়ে যাবে। এমনকি বাড়ি তৈরির জন্য ইট, তারপর সিমেন্ট এবং স্টিলের দামও কমে যাবে। তো এই জিনিসপত্রের উপরও জিএসটির হার কমানো হয়েছে। 22 সেপ্টেম্বর থেকে জিএসটির হার কার্যকর হবে। তো সিমেন্টের জিএসটির হার 28 থেকে 18% কমানো হয়েছে। ঠিক আছে, আগে যখন আপনি সিমেন্ট কিনতেন 28% জিএসটি দিয়ে কিনতে হতো, তো সেটাই 22 সেপ্টেম্বরের পর থেকে 18% জিএসটি তাতে লাগু হবে। 10% দাম কিন্তু কমে যাবে, মানে 100 টাকায় 10 টাকা দাম কমে যাবে। একইভাবে ইট এবং টাইলস 12 থেকে 5% করা হয়েছে, মানে আগে ইট এবং টাইলস যখন কিনতেন 12% জিএসটি দিয়ে কিনতে হতো, সেটা এখন নামানো হয়েছে 5%তে। আয়রন রডের উপরও জিএসটি কমেছে। বর্তমানে 28% হারে জিএসটি নেওয়া হতো রড যখন আপনারা কিনতেন, তো নয়া কর হার অনুসারে তা কমে হবে 18%। অর্থাৎ রডের ক্ষেত্রে জিএসটি 18% কমানো হচ্ছে, ফলে বাড়ি তৈরি করা এখন কিছুটা সস্তা হতে পারে। সিমেন্টের দাম কত কমবে? তো বর্তমানে সিমেন্টের উপর জিএসটি 28%, যার নয়া জিএসটি কমে হবে 18%, অর্থাৎ 10% হ্রাস পাবে। যদি 50 কেজি সিমেন্টের ব্যাগের দাম 400 টাকা হয়, তাহলে 10% জিএসটি হ্রাসের ফলে প্রতি বস্তা 40 টাকা হ্রাস পাবে। একই সঙ্গে 450 টাকা মূল্যের বস্তায় 45 টাকা হ্রাস পাবে। আর ইটের দামে কত কমবে না, ইটের উপর জিএসটির হার 12 থেকে 5% কমানো হয়েছে, ফলে এর উপর জিএসটির হার 7% কমেছে। 12 থেকে করা হচ্ছে 5%। একটি বাড়ি তৈরির জন্য 1 লক্ষ ইট অর্ডার করলে এবং প্রতিটি ইটের দাম যদি 10 টাকা করে ধরা হয়, আমি এগুলো কিন্তু উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, ঠিক আছে? অনেক ক্ষেত্রে দাম আমাদের এলাকায় হয়তো ইটের দাম বেশি হতে পারে, জাস্ট আমি একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। তো তাহলে মোট খরচ হবে 10 লক্ষ টাকা, ঠিক আছে? 1 লক্ষ ধরুন আপনি ইট নেবেন, প্রতিটা ইটের দাম 10 টাকা করে, তাহলে মোট আপনার খরচ হতো 10 লক্ষ টাকা ইট কেনার জন্য। তো ইটের উপর জিএসটির 7% কমানোর পর এর মোট হার 9 লক্ষ 30 লক্ষ টাকায় 30,000 টাকায় নেমে আসবে। ঠিক আছে, আগে কিনতে হতো, যেটা কিনতে আমাদের খরচ হতো
10 লক্ষ টাকা আগে খরচ হতো, তো সেটা জিএসটি কমার ফলে সেই খরচটাই কিন্তু অনেকটাই কমে যাবে। কত হচ্ছে না 9,30,000 টাকায় আপনি কিন্তু সেই ইঁটটা কিনে নিতে পারবেন। ঠিক আছে, এর মানে হলো যদি আপনি 1 লক্ষ ইঁট অর্ডার করেন তাহলে আপনার 70,000 টাকা পর্যন্ত সাশ্রয় হবে, মানে কম হবে। ঠিক আছে, তারপর বলেছে স্টিল বারের হার কত কমবে না, স্টিলের পণ্যের উপর জিএসটির হার আগে 28% ছিল, তা কমিয়ে 18% করা হয়েছে। 1 কুইন্টাল লোহার রডের দাম 5,000 টাকা। এই পরিস্থিতিতে প্রতি কুইন্টাল লোহার রডের দাম 500 টাকা কমে যাবে। ঠিক আছে, প্রতি কুইন্টাল লোহার যে রড তাতে কিন্তু 500 টাকা কম হবে, সেটাই বলা হচ্ছে। এছাড়াও টাইলসের দামও কমবে। তো বর্তমানে অনেকেই বাড়িতে টাইলস লাগাচ্ছেন, তো সেই টাইলসের মতো জিনিসের উপরও জিএসটি 12 থেকে কমিয়ে 5% করা হয়েছে। এর দামও 7% কমবে বলে আশা করা হচ্ছে। এখন প্রতি বর্গফুট 100 টাকার টাইলসের উপর 7 টাকা কমবে, অর্থাৎ 2500 বর্গফুট বা 4 বিএইচকে ঘর তৈরি করতে কত খরচ হবে। ধরুন 2500 বর্গফুটের একটি ঘর তৈরির প্রায় 1000 ব্যাগ সিমেন্ট ব্যবহার করা হতো। এর বাইরেও 25,000 ইট এবং 10 টন লোহার রড ব্যবহার করা যেতে পারে। আর ধরা যাক প্রায় 2200 বর্গফুটের টাইলসের ব্যবহার, তো কত খরচ পড়বে এখানে একটা হিসাবও দিয়েছে দেখুন। তো পুরনো জিএসটির হারে একটা হিসাব দিয়েছে। পুরনো জিএসটিতে খরচ হচ্ছিল বাড়ি তৈরি করতে 13,70 লক্ষ, মানে 13,70,000 টাকা। আর নতুন জিএসটির হারে দেখুন এখানে একটা ওনারা উদাহরণ দিয়ে বলেছে, নতুন জিএসটির হারে কিন্তু সেটাই খরচ হচ্ছে 12,47,000 টাকা। মানে অনেকটাই কিন্তু আপনাদের সাশ্রয় হবে যারা ঘর বাড়ি বর্তমানে করবেন। তো অবশ্যই সেগুলো আপনারা যে মাল মেটেরিয়ালসগুলো কিনবেন 22শে সেপ্টেম্বরের পরেই কিন্তু আপনারা কিনতে যাবেন। তার আগে কিনলে হয়তো আপনি এই জিএসটি ছাড়ের সুযোগটা নাও পেতে পারেন। এছাড়াও কিন্তু এখানে প্যাকেজিং যে পণ্যগুলো রয়েছে সেই প্যাকেজিং পণ্যেরও কিন্তু জিএসটি কমানো হয়েছে। যেমন করগেটেড, এছাড়াও নন করগেটেড বক্স যেগুলো আগে 12% জিএসটি ছিল সেটা কিন্তু কমে 5% করা হয়েছে। পেপার প্লাম এছাড়াও মোল্টেড ট্রে, তো 12% জিএসটি ছিল, বর্তমানে 5% করা হয়েছে। তারপর প্যাকিং পেপার এবং কেস এবং ক্রেট এর 12% জিএসটি ছিল, বর্তমানে 5% করা হয়েছে। তো যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে এটা কিন্তু খুবই মানে লাভজনক হবে। তো আমরা যে বাড়িতে যে ফ্লিপকার্ট অ্যামাজন থেকে পার্সেলগুলো আরে পাঠাই সেই বক্সের দামও কিন্তু কমানো হয়েছে, 5% জিএসটির আওতায় আনা হয়েছে। এছাড়াও যে আপনাদেরকে বললাম শিক্ষাক্ষেত্রেও কিন্তু জিএসটি একদম 0 করে দেওয়া হয়েছে অনেক ক্ষেত্রে। তো এখানে ইরেজার, তারপর ব্যায়াম বই, নোটবুক, পেন্সিল, শার্পনার, ক্রেয়ন, তারপর পেস্টেল, মানচিত্র, চার্ট, গ্লোব এগুলোর ক্ষেত্রে। এছাড়াও কিন্তু এখানে সাইকেলের যেটা জিএসটি, সাইকেলেরও কিন্তু স্বাস্থ্যকর এবং পরিবেশ বান্ধব, এখন আরও সস্তা। সাইকেলের ক্ষেত্রে জিএসটি কিন্তু 12% আগে ছিল, বর্তমানে 5% কিন্তু করা হয়েছে। এছাড়াও অটো কম্পোনেন্টস যেগুলো 28% জিএসটি ছিল সেটা 18% করা হয়েছে। ঠিক আছে, তারপর ছোটো গাড়ি, মোটরসাইকেল এগুলো নিয়ে তো আগেই আলোচনা করেছি আপনাদের সামনে। এছাড়াও হস্তশিল্প সামগ্রী আগে 12% জিএসটি ছিল। হাতে যে সকল কারুকার্য, হাতে যে সকল বানানো হয় যে সকল সামগ্রীগুলো সেই সকল পণ্যের এখন সেটা 5% করা হয়েছে জিএসটি। এছাড়াও এখানে বলা হয়েছে শ্যাময়া, তারপর পেটেন্ট এবং মেটালিক চামড়া, তার কিন্তু আগে 12% জিএসটি ছিল, বর্তমানে 5% করা হয়েছে। এছাড়াও তারপর বাগাস, ধানের তুষ, তারপর সিমেন্ট, জুট, তারপর পার্টিকল বোর্ড এই সকলের ক্ষেত্রেও কিন্তু 12% জিএসটি আগে ছিল, এখন কিন্তু সেটা কমিয়ে 5% জিএসটিতে নামানো হয়েছে। আর আপনাদেরকে আগেই বলেছি যে খেলনা থেকে খেলাধুলা এখন আরও সাশ্রয়। খেলনা, তারপর তাস, দাবার বোর্ড, ক্যারাম বোর্ড এবং অন্যান্য বোর্ড গেম, লুডো, ক্রীড়া সামগ্রী, খেলার সরঞ্জাম তারও কিন্তু জিএসটি কমানো হয়েছে। 12% জিএসটি থেকে সেটা কমিয়ে 5% জিএসটিতে কিন্তু নামানো হয়েছে। ঠিক আছে, আর 2 চাকার ক্ষেত্রেও আপনাদেরকে বললাম 28 থেকে সেটা 18% জিএসটিতে কমানো হয়েছে। আর 3 চাকার যে সকল যানবাহন, টোটো কিনবেন, অটো কিনবেন সেগুলোর ক্ষেত্রেও আগে 28% জিএসটি ছিল, বর্তমানে কিন্তু 18% জিএসটি করা হয়েছে। এছাড়াও কন্ট্যাক্ট লেন্স এবং স্পেকটকল লেন্স এবং ফ্রেম, মানে চশমার ফ্রেম, চশমার গ্লাস এগুলোরও কিন্তু আগে 12% জিএসটি ছিল, তো বর্তমানে কিন্তু এখন 5% জিএসটি করা হয়েছে। প্রতিদিনের রান্নাঘরের প্রয়োজনীয় জিনিসপত্র, থালা বাসন, লোহা ও ইস্পাত, তামা, অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি
টেবিলওয়্যার, রান্নাঘরের জিনিসপত্র, অন্যান্য গৃহস্থালী এবং টয়লেট সামগ্রী, তার কিন্তু আগে 12% জিএসটি ছিল, বর্তমানে কিন্তু 5% জিএসটি করা হয়েছে। এবং মাইক্রোচিপ যেগুলো মোবাইল, কম্পিউটার, বিভিন্ন রকম ইলেকট্রনিক জিনিসে ব্যবহার করা হয়, সিলিকন ওয়েফার, এছাড়াও যার মধ্যে রয়েছে পাতলা সিলিকন স্লাইস, এছাড়াও যা ব্যবহার করা হয় মাইক্রোচিপ, সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক সার্কিট তৈরিতে, সেই সকল জিনিসেরও কিন্তু জিএসটি 12% থেকে কমিয়ে 5% কিন্তু করা হয়েছে। এছাড়াও আইসক্রিম এবং অন্যান্য ভোজ্য বরফ, এতেও কিন্তু 18% থেকে জিএসটি 5% করা হয়েছে। আর আপনারা অনেকেই জানতে চাইছেন মোবাইল রিচার্জের দাম কমবে কিনা 22 সেপ্টেম্বরের পর থেকে। তো মোবাইল রিচার্জের দাম কিন্তু জিএসটির আওতায় নেই, অর্থাৎ মোবাইল রিচার্জের দাম যে কমানো হবে সে বিষয়ে কিন্তু কোনো খবর এবারে জিএসটিতে বলা হয়নি, অর্থাৎ মোবাইল রিচার্জের দাম কিন্তু 22 সেপ্টেম্বরের পর থেকে কমছে না, যেমন প্ল্যান রয়েছে সেরকমই কিন্তু থাকবে। সুতরাং বুঝতেই পাচ্ছেন অনেক জিনিসের দামই কিন্তু কমতে চলেছে 22 সেপ্টেম্বরের পর থেকে। তো আপনারা যারা জিনিসপত্র কিনতে চাইছেন 22 সেপ্টেম্বরের পরেই কিন্তু কিনতে যাবেন, এতে আপনারা কিন্তু অনেকটাই সুযোগ সুবিধা আপনারা পাবেন বা অনেকটাই লাভ করতে পারবেন। তো এই সিদ্ধান্ত আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দিবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না।